একজন অসহায় বাবা নিজের জীবন্ত মেয়ের জন্য কবর খুঁড়েছিলেন। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবে ঘটে যাওয়া একটা হৃদয় বিদারক ঘটনা। অসুস্থ মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারেননি তিনি। মৃত্যু নিশ্চিত জেনে 2 বছরের শিশুর ভয়াবহ মৃত্যু ভয় কাটাতে প্রতিদিন নিয়ে যেতেন সেই কবরের কাছে, যেখানে একদিন হয়তো সে ঘুমিয়ে পড়বে চিরতরে। কি হয়েছিল সেই শিশুটির? শেষমেশ এই ঘটনা কোথায় নিয়ে গেল পরিবারটিকে? 2017 সালে চীনের সিচুয়ান প্রদেশের মিয়োক শহরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। শিশুটির নাম ঝাং ঝিলে। মাত্র 2 বছর বয়সে ভুগেছিল বিরল রোগ থ্যালাসেমিয়া। এই রোগে আক্রান্ত মানুষকে বাঁচাতে প্রয়োজন হয় নিয়মিত রক্ত সঞ্চালন আর ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু মেয়ের জীবন বাঁচাতে যে অর্থটা দরকার, এই দরিদ্র পরিবার সেটার নাগালের বাইরে। ঝাং লিয়ন নামে এই অসহায় বাবা দিনে কাজ করতেন মাঠে আর রাতে কাজ করতেন অন্যের দোকানে, শুধুমাত্র মেয়ের চিকিৎসার জন্য। ডেইলি মেলের পত্রিকায় প্রকাশিত হয় তিনি আগেই তার সমস্ত সম্পদ বিক্রি করেছিলেন মেয়ের চিকিৎসার পেছনে, এমনকি আত্মীয় স্বজনদের কাছ থেকেও ধার করেছিলেন। শিশুটির মা প্রেগনেন্ট হওয়ায় কোনো কাজ করতে পারত না, ফলে পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল শিশুটির বাবা। কিন্তু চিকিৎসা এত ব্যয়বহুল হয়ে উঠেছিল যে একসময় সব পথ বন্ধ হয়ে যায়। হাসপাতাল জানিয়ে দেয় যে তারা আর চিকিৎসা করতে পারবে না। তখনই পিতা বুঝতে পারে মৃত্যু আসছে তার ঘরে, তার রাজকন্যার জন্য। অসহায় লিয়াং তখন সিদ্ধান্ত নেন তিনি মেয়েকে ধীরে ধীরে মৃত্যুর সঙ্গে পরিচয় করাবেন, যেন মৃত্যুর কাছে ভয় না হয়ে একটি শান্ত বিশ্রামের জায়গা হয়ে ওঠে। তাই তিনি গ্রামের পাশে একটি ছোট গর্ত খুঁড়েন, যেখানে প্রতিদিন মেয়েকে বিকেলে কোলে করে নিয়ে যেতেন। ছোট শিশুটি তখন কবরের মাটি নিয়ে খেলতো, ফুল তুলে রাখতো। বাবা তাকে বলতো, এখানেই একদিন তুমি ঘুমাবে আর আমি থাকবো তোমার পাশে। দ্য এশিয়ান প্যারেন্টের অনুযায়ী স্থানীয় একজন সাংবাদিক ঘটনাটি জানতে পারে, বাচ্চা ও তার বাবার ছবি ও গল্পটি প্রকাশ করে। মুহূর্তে চীনের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষ কেঁদেছিল সেই শিশুটিকে দেখে, যেখানে দেখা যায় একজন বাবা কবরের পাশে বসে মেয়েকে কোলে নিয়ে হাসছেন, অথচ তার চোখের কোণে অশ্রু। দেশ জুড়ে উঠে সহানুভূতির ঝড়। অসংখ্য মানুষ অনুদান পাঠাতে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ এগিয়ে আসেন সাহায্যের হাত নিয়ে। বিবিসিতে প্রকাশিত পরবর্তীতে জানা যায় সংগ্রহিত অর্থে মেয়েটির চিকিৎসা আবারও শুরু হয় এবং সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। প্রায় 8 বছর পরে শিশুটির পরিবার সেই স্মৃতি ভুলতে পারেনি। স্থানীয় একটি সংবাদ মাধ্যমে লিয়াং সাক্ষাৎকারে বলেন, যখন আমি মেয়েকে কোলে করে কবরে নিয়ে যেতাম আর প্রতিদিনই ভাবতাম আজকেই মনে হয় শেষ দিন। কিন্তু মানুষ যে কতটা দয়ালু হতে পারে তা তখন বুঝেছিলাম। বর্তমানে সেই শিশুটি স্কুলে যায়, হাসে, খেলে, আনন্দ করে। একজন বাবা অদম্য ভালোবাসা আর এই ত্যাগের গল্প শুধু চীন নয়, গোটা পৃথিবীর সামনে উদাহরণ হয়ে থাকবে। বাবার ভালোবাসা আর মানুষের সাহায্যে কিভাবে নতুন জীবন পেয়েছিল এই ছোট্ট শিশুটি। কণ্ঠে রোকসানা ইয়াসমিন। ধন্যবাদ সবাইকে।